অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে, নেতাদের সাথে কেউ যদি এরকমভাবে দুর্ব্যবহার করে, এটা কিন্তু আমার দল এবং আমি এখানে সহ্য করব না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর গতকালকের ঘটনা যেটা ঘটেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে আমি আহ্বান করবো আইন শৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। ভালো ঘরের সন্তান, তারা সকলেই ভদ্র মানুষ, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আর পরিবারের সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এই নির্বাচনের ক্যাম্পেইনের সময় বেশ কয়েকবার আমাদের একজন আরেকজনের সাথে দেখা হয়েছে। আর সবসময় আমাদের আশা করব ভালো সম্পর্ক থাকবে। যেই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, বহু বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের জন্য। আমরা সকলেই চাই এই 12 তারিখে যেন নির্বাচনটা সুন্দরভাবে হোক, আর কোনো যেন ঘটনা না ঘটে। এবং তার সাথে সাথে আমি ওর দলের নেতাকর্মীদেরকে একটা জিনিস বলে দিতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে, নেতাদের সাথে কেউ যদি এরকমভাবে দুর্ব্যবহার করে, এটা কিন্তু আমার দল এবং আমি এখানে সহ্য করব না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর গতকালকের ঘটনা যেটা ঘটেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে আমি আহ্বান করবো আইন শৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। আমার রাঙ্গুনিয়ার মানুষের কাছে একটা আহ্বান, তাদের কাছে আমার একটা আবেদন, 12 তারিখে তারা যেন কোনো কান কথায় কোনো ধরনের পাত্তা না দেয়। তারা যেন সকলেই ভোট কেন্দ্রে যান, তারা সকলেই যেন ভোট দেন। আর এই ধরনের ঘটনা আমি আশা করি আর ঘটবে না। আর আমি আশা করব থাকবে না। কারণ আলহামদুলিল্লাহ একটা খুব ভালো জিনিস আমরা দেখতে পেরেছি, ওটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সকলে কিন্তু মাঠে আছে, মাঠে কাজ করছে। আর তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভোট সেন্টারে কোনো সমস্যা হবে না, আর সবাই শান্তিপূর্ণভাবে এবং সাহস নিয়ে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। আচ্ছা, কয়েকদিন আগে দাঁড়িপাল্লা ঠিক একই অভিযোগ প্রস্তাবিত তাদের এই যে ভবানের এখানে নাকি তাদের ওই ক্যাম্পেইনের মধ্যে আপনাদের লোকজন হামলা করছে। যেই মামলা, যেই হামলার ব্যাপারে আপনি কথা বলছিলেন, সেই হামলার বিষয়ে কিন্তু অলরেডি একটা মামলা করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশন নিচ্ছে। আশা করছি যে আমরা কোনো উস্কানিমূলক কথা বলবো না। যেটা হয় রাজনীতির মধ্যে, অনেক সময় অনেক মানুষই উত্তেজিত হয়ে অনেক কিছু বলে ফেলে, আর ওটার পরে একটা রিয়াকশন হয়। তো আমরা সকলকেই বলছি যে উস্কানিমূলক কথা বলবেন না। আর আমি আমার পক্ষ থেকে বলতে পারি, আমাকে কেউ যদি গালি দিয়ে থাকে সহ্য করে নেবে, কোনো সমস্যা নেই। রাজনীতির মধ্যে অনেক কিছু সহ্য করতে হয়। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।